নমস্কার বন্ধুরা, স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দই দিয়ে চিকেনের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। গরমে সাধারণত আমরা অনেক সময় খাবার খেতে খেতে আমাদের মুখের টেস্ট কিন্তু কোনো কিছুতেই ভালো লাগে না, তাই গরমে মুখের টেস্ট ফেরত আনার জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। দই দিয়ে চিকেনের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার এতে একটা সিম্পল ম্যারিনেশন করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ ভরে গোলমরিচের পাউডার এবং 1 চামচ ভরে আদা রসুনের পেস্ট। এই সব কিছু দিয়ে চিকেনটাকে একটু মেখে মিনিমাম আধা ঘন্টার জন্য সাইড করে নিতে হবে। ততক্ষণে চিকেনের ভেতরে লবণ এবং মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো চলুন বন্ধুরা, ম্যারিনেশনটা হয়ে গেছে, এবার এটাকে সাইড করে নিচ্ছি। আর যে কাজটা করে নেব, এই রান্নার জন্য দই লাগবে। তো আমি এখানে মাদার ডেয়ারির একটা দই নিয়ে নিচ্ছি। এই দইটা কিন্তু দারুণ হয়ে থাকে, খুব বেশি টক ভাব এই দইটাতে থাকে না। দইটাকে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। রান্নার আগে দইটা যদি ফেটিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে অনেক ঝামেলা কম হয়। তো আগে থেকে দইটা আমি ফেটিয়ে নিচ্ছি। যেহেতু এই দইতে জলের পরিমাণটা থাকে না, তাই দইটা কিন্তু খুব গাঢ় হয়ে থাকে। তো আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দইটাকে স্মুথভাবে ফেটিয়ে সাইড করে নেব। বন্ধুরা, এরপর চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। আজকের রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। তেল গরম হয়ে গেলে এর ভিতরে ম্যারিনেশন করা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। আর চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না। মিনিট খানেক এক সাইড ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর উল্টে দিতে হবে। চিকেনটাকে এভাবে আগে থেকে একটুখানি ভেজে নিলে এই দই চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো বন্ধুরা, খুব বেশি সময় ধরে কিন্তু ফ্রাই করার প্রয়োজন নেই। 2 মিনিটের মতো এপিট ওপিট উল্টে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, চিকেনগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে একে একে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই আমি ফোড়নের জন্য দিয়েছি মৌরি। 1/4 টিস্পুন মৌরি আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়েছি খুব মিহি করে কোচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি মিহি করে কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাথেই দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। সব কিছুকে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ ভরে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ ভরে লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা কিন্তু এখানে শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, তবে আমি অল্প একটু লাল লঙ্কার পাউডারও ব্যবহার করলাম। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। 5 থেকে 6টা কাজু বাদাম আমি এখানে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম। কাজু বাদাম বাটাটা দেওয়ার পর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করে দিলে এর ভেতর ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সাথে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু আগে থেকে কোনো লবণ ব্যবহার করেছিলাম না, তো এই পর্যায়ে স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব। এইবার যে উপকরণটা দিয়ে দেবো আমাদের আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আবারও সব কিছুর সাথে ভালোভাবে মিলিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, টক দই দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প একটু জল। খুব বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই তৈরি হয়। এবার ঢাকা চাপা দিয়ে মাংসটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে মাংসটাকে রান্না করে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু ঢাকাটা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এইবার এর রান্নাটা ফিনিশ করব। অল্প একটু
গরম মশলা পাউডার দিয়ে। শুধু গরম মশলা পাউডারই নয়, এখানে আরও কয়েকটি উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে তারপর দিয়ে দেবো। অল্প একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। আর সবার শেষে যে উপকরণটা দেবো সেটা হলো ভাজা জিরের গুঁড়ো। আমি এজন্যই কিন্তু রান্নার শুরুতে জিরে গুঁড়োটা ব্যবহার করিনি, কেননা আমি আগে থেকে গোটা জিরে ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম। তো এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আবারও সব কিছুর সাথে একবার ভালোভাবে মিলিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেবো আরও 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে পরিবেশন করে নিতে হবে। তো বন্ধুরা, এই গরমে মুখের টেস্ট ফেরাতে কিন্তু এই রেসিপিটা অনেকটাই সহায়তা করে। তো আপনারাও বাড়িতে যে কোনো সময় খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। গরম গরম ভাত অথবা রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। চিকেনগুলো কেমন সেদ্ধ হয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আজকে খুব সহজ এবং সিম্পলভাবে রান্না করা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর হাত দিলেই কিন্তু হাতের মধ্যে ভেঙে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।